যারা ব্যাংক লুট করেছে তাদের প্রশ্রয় দেয়া যাবে না বলে জানিয়েছে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক বৈঠক শেষে সংগঠনটির চেয়ারম্যান বলেন, সংস্কারের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সকে সহযোগিতা করা হবে। ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের পর নতুন অন্তর্বর্তী সরকার ব্যাংক, বিমা, আর্থিক খাতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেয়। ব্যাংকগুলোতে গঠন করা হয় নতুন পরিচালনা পর্ষদ। এ ধারাবাহিকতায় ১১ই সেপ্টেম্বর ব্যাংকিং খাত সংস্কারের লক্ষ্যে ৬ সদস্যের টাস্কফোর্স গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি। দীর্ঘ ১৭ বছর পর বিএবির চেয়ারম্যান নিযুক্ত হয়ে গভর্নরের সঙ্গে দেখা করেন আব্দুল হাই সরকার। বলেন, আর্থিক খাত সংস্কারে বিএবি সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। টাস্কফোর্স তো কিছু করতে পারে যদি আমরা আমার সাথে আলোচনা না করি। আমি বলছি যে আমাদের উই শুড বি হার্ড, এবং আমরা ব্যাংকের সাথে আমরা গ্যারান্টি দিচ্ছি, অ্যাসুরেন্স করতেছি যে ইনশাল্লাহ আমরা যেভাবে বলেন, যে সুন্দরভাবে বলেন সেটা আমরাই করবো। তিনি বলেন, যারা ব্যাংক লুট করেছেন তাদের আবার প্রশ্রয় দেওয়া হলে আর্থিক খাত ধ্বংস হয়ে যাবে। যারা করছেন দে শুড বি ওয়াইপড আউট ফ্রম দি ব্যাংকের থেকে, এই সেক্টরতে থাকাই উচিত না। এখন ওই সমস্ত যদি আবার প্রশ্রয় দিই আমরা, তাহলে তো আমাদের দেশই পুরো ধ্বংস হয়ে যাবে। কাজেই সেদিকে লক্ষ্য করা দরকার সবাই, যারা রেগুলেটর আছে বা যারা ল এনফোর্সমেন্ট তারা দেখবে এগুলো, এবং এই সমস্ত যেন আবার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করার কথা জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান তৌহিদ রানা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।